নারীর বেপরদায় কথা কয় না, ঠিক না বা ঠিক করে বলেন? এ মা, বুঝাবার জন্য বলে আমি কারো বদনাম করতেছি না। আমার সারা জীবনেও আমি আম্মাজানদের আত্মমর্যাদা আঘাত করে কোনো কথা বলি নাই। আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হইয়া জন্ম তোমার পর্দার প্রয়োজন, ঠিক না বা ঠিক করে বলেন? আমার সোনার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হইয়া জন্ম তোমার পর্দার প্রয়োজন। মেয়েরা মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছেড়ে আজ যে নারী হচ্ছে অপমান, ঠিক না বা ঠিক করে বলেন? পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায় এ সিগনিকেট নারী দর্শনে সব পাতায় রয়, ঠিক না বা ঠিক করে বলেন? পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানির ভূষণ ছেড়ে করবে দিনের পর্দা, ঠিক না বা ঠিক করে বলেন? মানে মা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও। আমি তোমাদের সম্মানের উপরে হাত রেখে কথা বলি, আমি তোমাদের পায়ে হাত রেখে বুঝাবার জন্য বলি। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, খায়রু মাতাউদ দুনিয়াল ইমরাতু সালিহা, দুনিয়ার মধ্যে প্রত্যেক জিনিসই হলো সম্পদ, দুনিয়ার মধ্যে প্রত্যেক জিনিসই হলো দামি, তার মধ্যে সবথেকে দামি সম্পদ হলো নেককার মহিলা। জোরে কোন সুবহানাল্লাহ। তাকাইয়া দেখবা সমাজের মধ্যে মানুষ যদি কোটি টাকা বাড়ি না থাকে ওই মানুষ আত্মহত্যা করে না, দামি গাড়ি না থাকলে আত্মহত্যা করে না, অনেক টাকা পয়সা না থাকলে আত্মহত্যা করে না। কিন্তু সমাজের মধ্যে এমন লক্ষ লক্ষ পুরুষ আছে সমাজের মধ্যে শুধু স্ত্রীর মধ্যে ঝগড়ার জন্য আত্মহত্যা করছে, আছে না নাই? কথা কয় না কা? এই জন্যই পয়গম্বর বলেন, খায়রু মাতাউ দুনিয়াল ইমরাতু সালিহা, দুনিয়ার সব পাইলা কিন্তু নেককার নারী পাও নাই, তুমি কিছুই পাও নাই। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমার পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে মাঝে মাঝে বসাইয়া বলতেন, ও সাহাবায়ে কেরাম শুনেন, ঘটনা শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে ফাতেমার ঘটনা শুনাইতেন। আমি শুনাইলে কোনো দোষ আছে? কথা কয় না কা? আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আসেন আমি আপনাদেরকে আমার ফাতেমার ঘটনা শোনাই। সাহাবায়ে কেরাম আগ্রহ করে শুনতেন, কারণ নবীর মেয়ে এমন একজন মেয়ে যার ব্যাপারে কথা নবী না বললে আর তার স্বামী আলী না বললে দুনিয়ার কেউ বলতে পারে না। এবার সেই ফাতেমাকে নবী বলেছেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, তুমি তোমাকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তোমারে হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে বসাইয়া ডেকে বলতেন, সাহাবায়ে কেরাম, আমার ফাতেমা নিজ হাতে জাতা ঘুরাইতেন, যার কারণে হাতের মধ্যে দাগ হয়ে যাইত। আমার ফাতেমা নিজে চোখের থেকে পানি ওঠানোর কারণে কোমরের মধ্যে দাগ হয়ে যাইত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাদেম ছিল না, ফাতেমার ঘরে কোনো গোলাম ছিল না, এরা নবীর উম্মতের দল। বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নিয়ম মাফিক প্রতিদিন ঘরের মধ্যে প্রবেশ করি, ঘরের মধ্যে ঢুকলেই তো তাকাইয়া দেখি ফাতেমা আর যে কোনো একটা কাজের মধ্যে ফাতেমা লিপ্ত থাকে। কিন্তু বেশিরভাগ ফাতেমা তাসবিহ হালাতে বেশি থাকতেন, বেশিরভাগ নামাজের সময় থাকতেন, বেশিরভাগ তেলাওয়াত অবস্থায় থাকতেন, যে কোনো একটা ইবাদতে আমি তাকে দেখতাম। কিন্তু বড় আশ্চর্য, একদিন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, ফাতেমা নামাজের হালাতে নাই, তাসবিহ হালাতেও নাই, অন্য কোনো ইবাদতের মধ্যেও নাই, যায় নামাজটা খালি পড়ে আছে, ফাতেমা অন্য জায়গায় কাপড় চোপড় ধুইতে ব্যস্ত, রুটি খামিরা, আটার খামিরা বানায়, রুটি বানাবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে বললেন, ও ফাতেমা, তুমি তো সবসময় নামাজের হালাতে থাকো, সবসময় তাসবিহ হালাতে থাকো, সবসময় তুমি ইবাদতে মগ্ন থাকো, কিন্তু ফাতেমা আজকে তো তুমি নামাজের হালাতে নাই, আজকে তাসবিহ হালাতেও নাই, আজকে তুমি ইবাদতের মধ্যেও মগ্ন নাই, আজকে এতগুলা কাপড় কেন দাও, এতগুলা রুটি কেন খামিরা করো? ফাতেমা রাদিয়াল্লাহু
ডেকে বলেন, আলী, ও আলী, ভালো করে শুনে নাও, আজকে কেন নিয়ম মাফিক বিরুদ্ধে কাজ করি, ভালো করে শুনে নাও। আজকে আমি ফজরের নামাজের একটু আগে আমি তোমার সাথে একসাথে ইফতার করেছি, তুমি আমি একসাথে সাহরি খেয়েছি, সাহরির পরে তুমি তোমার বাইরে কাজে চলে গিয়েছো, কিন্তু আমি তো ঘরের মধ্যে কিছু সময়ের জন্য ঘুমাইলাম। ঘুমানোর পর রহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির, আমার সামনে হাজির। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, 6 মাস হয়ে গেল। এই 6 মাসের মধ্যে একদিন আমি আমার বাবারে স্বপ্ন যুগে দেখি নাই, একদিন আমি আমার বাবারে দেখি নাই। আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন ফাতেমার চেহারা মলিন হয়েছে। আর কোনোদিন ফাতেমা, জোরে করে কোনোদিন ফাতেমা হাসেন নাই। বলে একবার একটা মুস্কি হাসি দিয়েছে নবী বিদায় হওয়ার সময়। আমার পয়গম্বর ফাতেমার মলিন চেহারাটা দেখা ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, তোমার কানটা আমার মুখের সাথে একটু লাগাও। পয়গম্বর মাথা উঁচু করতে পারি না, ফাতেমা কানটা লাগায় দিলেন। আমার পয়গম্বর ফাতেমাকে আস্তে করে বললেন, রে মা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সর্বপ্রথম কিয়ামতের ঘাটিতে কবরের মধ্যে যার সাথে সাক্ষাৎ হবে সেটা হলো তুমি, ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় ফাতেমা একবার মুস্কি হাসি দিয়েছিল। আর দীর্ঘ 6 মাসের মধ্যে ফাতেমা 1 সেকেন্ডের জন্য হাসেন নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী প্রশ্ন করে, ও ফাতেমা, বলো আমার পয়গম্বর তোমার কে বলেছে? বলে পয়গম্বর বলেছে, ও ফাতেমা, সাউরি করেছে আলীর সাথে, কিন্তু ইফতার হবে তোমার বাবার সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফাতেমা, সাউরি করেছো তুমি আলীর সাথে, ইফতার কিন্তু আলীর সাথে হবে না, ইফতার হবে তোমার বাবার সাথে। এবার ফাতেমা যখন এই কথা বলছে, বলার সাথে সাথে আলী অযোধ্যার চোখ দিয়ে টপ 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 করে পানি ছেড়ে দিয়েছে। আলী ডেকে বলে, ফাতেমা, তাহলে কি তুমি আমার ছেড়ে চলে যাইবা? এই কথা বলার সাথে সাথে ফাতেমা আসল দিয়ে অযোধ্যার চোখের পানি মুছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার আওয়াজ, আলীও কান্না করে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বাবার গলা ধরে বলে, বাবা, তুমি কেন কান্না করো? হুসাইন মায়ের গলা ধরে বলে, মা, তুমি কেন কান্না করো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন কোনো কাজে ব্যস্ত হয়ে যাইতেন, হাসান হুসাইন যদি ডিস্টার্ব করতো, হাসান হুসাইনকে বলতেন, যাও নানাজির রওজার কাছে যাও, নানার সাথে গিয়া কথা কও, বাড়িতে বসে ডিস্টার্ব করিও না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নানার রওজার কাছে যাও, ওখানে গিয়া নানার সাথে কথা কও। এবার হাসান হুসাইন নানার রওজার কাছে গিয়া ডেকে বলে, রে নানা, তোমার মাইয়া কেন কান্না করে? আমার বাবাই কেন কান্না করে? আল্লাহর পয়গম্বর রওজা থেকে আওয়াজ, ও হাসাইন, ও হুসাইন, নানা রওজা আগামীকালকেও জিয়ারত করতে পারবা, নানা রওজা এখান থেকে যাবে না, কিন্তু তোর মা আজকের পরে আর জমিনে থাকবে না, যাও তোর মার কাছে যাও, তোর মায়ের চেহারাটা আজকের বিনিময়ে জীবনের শেষবারের মতো দেখে নে, আজকের পরে তোমার মাকে তুমি পাইবা না। এবার হাসান হুসাইনের বুঝতে আর বাকি নাই, দৌড়াইয়া দুই ভাই কলা কাটা মুরগির মতো দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেল। হুসাইন মায়ের গলা ধরাইয়া কান্না করে, রে মা। হাসান মায়ের গলা জড়ায় ধরে কান্না করে বলে, রে মা, তুমি বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা?
হয়ে গেছে মাত্র 6 মাস হলো, বিরহ বেদনা এখনো সহ্য করতে পারি না।